আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও মর্যাদা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এর মূল কারণ বিভিন্ন দেশের ভিসা নিষেধাজ্ঞা ও নানান সীমাবদ্ধতা। বর্তমানে বাংলাদেশিরা মাত্র ৩৮টি দেশে ভিসা মুক্ত ভ্রমণের সুযোগ পান এবং সেসব দেশেও প্রবেশে জিজ্ঞাসাবাদ ও বাধার মুখোমুখি হতে হচ্ছে অনেককে। গত এক বছরে পাসপোর্টের গ্রহণযোগ্যতা চিন্তার কারণ হয়েছে অনেকের জন্যই। বিশ্লেষকদের মতে প্রশাসনিক দুর্বলতা, মানব পাচার এবং রাজনৈতিক অস্থিতিশীলতাই এই অবনতির মূল কারণ। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কেরও অবনতি ঘটে, যার সরাসরি প্রভাব পড়ে ভিসা নীতিতে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সাময়িকভাবে বাংলাদেশে ভিসা বন্ধ করে দেয়। শ্রীলঙ্কা, সৌদি আরব, ডেনমার্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশগুলো বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করেছে। এরই মধ্যে বিদেশ থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘটনাও পাসপোর্ট সংকটকে তীব্রতর করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ৩০ জন, যুক্তরাজ্য থেকে ১৫ জন, মালয়েশিয়া থেকে ৯৮ জন, ইতালি, অস্ট্রেলিয়া, গ্রিস ও সাইপ্রাস থেকে সব মিলিয়ে ৫২ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট ২০২৫ অনুসারে মানব পাচারের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় স্তরে রয়েছে, যা আন্তর্জাতিক বিশ্বাসকে ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে। ফলে ভিসা বাতিলের হার বেড়ে গেছে। এছাড়াও দেশে ২০২৪ সাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব হামলায় প্রাণহানির মতো ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে নেতিবাচক বার্তাই প্রকাশ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুল ইসলাম বলেন, বাংলাদেশের ই পাসপোর্ট প্রযুক্তিগতভাবে আন্তর্জাতিক ডেটাবেসের সঙ্গে পুরোপুরি সংযুক্ত নয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে যাওয়ার জন্য ব্যাপক হারে মানুষের আগ্রহ, জালিয়াতি এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এ সকল কারণে বহু দেশ বাংলাদেশি পাসপোর্টধারীদের প্রতি অত্যাধিক সতর্কতা অবলম্বন করছে, যা বাংলাদেশ পাসপোর্টের মর্যাদা পুনরুদ্ধারের পথে একটি বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।